মিডিয়া নামটাকে নিয়ে নেগেটিভ কথা বলে ভিউজ আসে। কে রে তুই? বং মিডিয়া উজ্জ্বল ভিডিও কল করতো আমাকে। ঠান্ডা শুধু একটাই, বাথরুমে এসে 2 মিনিট বলো। ঠান্ডা শুধু একটাই, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ঠান্ডা শুধু একটাই, তাহলে আমার ছেলেকে গিয়ে ফাটাও। তো বং মিডিয়াকে রোজ করার জন্য কন্টিনিউ ট্যাগ করা হচ্ছে, তো ব্যাপারই না, করে দিচ্ছি। अभी ठीक करके देता हूँ। আরেকজন কমেন্ট করছে, কেমন সাহস দেখবো নে মানা, এবার ইগোতে লেগে গেছে। হ্যাঁ, তো বং মিডিয়া কই সেই দোগলাবাসটা? ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। তাতে তোর কি? তুই তো টিএমসি। বিশ্বাস করো আমি চুরি করিনি। একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। দায়িত্ববান নাগরিক, তাহলে তো আমারও দায়িত্ব আছে। তাহলে খুলবো নাকি তোর পাঁচালিটা? কালকে ব্যস্ত ছিলাম, এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। তুই কোন হরিদাস পালবাড়া? এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তোর উপরে পড়েছে। কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে। সারা জীবন তো 5 এটে বড় হলি, হরলিক্স চাটারও সময় পাসনি, আর যেই পার্টি ঘুরে গেল গিরগিটির মতো রং পাল্টে নিলি। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। লড়াই করেছে বিজেপি সরকার, আর তোর লড়াইটা অন্যরকম, মানুষের ক্ষতি করে চ্যানেলে স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। তোমার এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ যাতে আমার ভিডিওটা উড়ে যায়। তোর লড়াই ছিল হুমকি দেওয়া, ক্ষমতার জোর দেখিয়ে। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। এখন তোর না আছে শক্তি, না আছে ক্ষমতা, চটি কি করে চাটবি? বাংলায় নেই দিদি মমতা। একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। কিসের দায়িত্ব? মেয়েদের কাজের লোভ দিকে বাথরুমে যেতে বলার জন্য? বাথরুমে এসে 2 মিনিট বলো। মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? ঠান্ডা শুধু একটাই, বলি এতই যখন অন্যের দায়িত্ব কাঁধে তোলার শখ, তাহলে বিয়ের পর বই দায়িত্বটা কাঁধে তুলিস নি কেন বল? আমি চটি চাটিনি ভাই। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কেন রে, তোর ক্ষমতা পাওয়ার দেখাসনি? কোনোদিন দেখাইনি, দেখাবো না। ভেবে চিন্তা বল। কোনোদিন দেখাইনি, দেখাবো না। তাহলে এটা কি অ্যান্টিকে থ্রেট দিসনি? লালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে ওঠা বসা। এটাকে ওঠা বসা বলে না, এটাকে চটি চাটা বলে। আর তুই উঠলি কোথায়? তুই তো বসে রয়েছিস, পা টিপছিস। পাটে পা বং মিডিয়া। ও শোনো, তুমি শুধু আমায় দেখো, আমি তোমাকে দেখি। বলি তোমরা মেলায় বা সিনেমায় দুনলা বন্দুক তো দেখেছো, রিয়েল লাইফে দুমুখো সাপটাও দেখে নাও। কোনোদিন দেখাইনি, দেখাবো না। সো হেই গাইস, দিস ইজ তো মাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভার আসিবা। চলো শুরু করি। কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলেও আমাকে সম্মান করে। তাহলে হাত পা ধুয়ে গামছা পরে আয়, তোকে একটু ভালো করে সম্মান দিই। আর তুই কতটা সম্মানের যোগ্য তোর কমেন্ট সেকশনটা একবার খুলে দেখ। এই কারণেই সম্মান করে যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। কই এতদিন তো শুনিনি তোর বাবা বিজেপি করতো। মিথ্যে তো অবশ্যই বলছে, কারণ ওর জিভের ঘাই বলে দিচ্ছে ও চটি চাটতো। আমি চটি চাটিনি ভাই। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। পার্সোনাল সম্পর্ক একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে হয়ে থাকে, আমি যতদূর জানি। তোদের পার্সোনাল সম্পর্ক কেমন? বডি মাসাজ, হাত পা টিপে দেওয়া, এগুলো না তো? চলে এসছে আমাদের নতুন গান রামা রামা। এই একজন দোগলাবাজ রাতারাতি পার্টি বদল। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। বলি তোর জিভটা একটু বের কর তো, জিভে ঘা আছে কিনা একটু দেখি। হাগর এবার ডাক্তার দেখা। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিম সিতে এবার দাঁড়াবো, টিম সির হয়ে প্রচার করবো। প্রচার তো করেছিস। আমি কোনোদিন করিনি। আমি বলছি করেছিস। আমি কোনোদিন করিনি। আমরা খাবি বলছি করেছিস। আমি কোনোদিন করিনি। তাহলে এটা কি ছিল না? ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? দিদিকে ভোট দেবেন। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেবো। সবাই দিদি, বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই গান দেখতেছি। এগুলো হলো পলিটিক্সের পেইড প্রমোশন, ভেতরকার খবর, কাউকে বলো না কিন্তু। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে बता दे। এখানে 10 জনের মধ্যে 8 জনকে বলাতে হবে টিএমসি তে তারা ভোট দিচ্ছে। তাহলে সাধারণ মানুষ কি ভাববে? সবাই এই পার্টিতে ভোট দিচ্ছে, সবাই এই পার্টিকে সাপোর্ট করছে, তাহলে মনে হয় এই পার্টি জিতবে, আমার ভোটটা আমি এখানে দিই, বাস মুর্গা বান গেয়া। অনেকে আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। তোর জিভের ঘাই বলে দিচ্ছে তুই চেটেছিস, আর আমি মেনেও যদি নেই তুই চাটিস নি, চেটে নয় খেটে বড় হয়েছিস, তাহলে বড় হয়ে কেন চাটলি? দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। লড়াই তো করেছে সাধারণ মানুষ, তুই তো দায়িত্ব কাঁধে তোলা দান্দা ছিলি। ভিডিও কল করতো আমাকে। বাথরুমে এসে 2 মিনিট বলো। মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? আমার কাছে অনেক অফার আসছে ভাই। কিচ্ছু বলিস না, কেচ্ছে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। এরকম পার্সোনাল সম্পর্ক রাখিস না যেখানে মাটিতে বসে চটি চাটতে হয়। ওরা আমার জীবনে সবুজ রং, টিএমসি রং কেন লাগেনি জানো? বলি কথা কি হুস্তাল করে বলিস নাকি ঠোঁটের ফাঁক দিয়ে যা বেরোয় বকে দিস?
নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি। এই যে দুনিয়ার সব থেকে জঘন্য কাজ যদি কিছু থাকে অসুস্থ মাকে নিয়ে সিম্পাথি কার্ড খেলা, তাও সোশ্যাল মিডিয়ায় এসে, আর তুই সেটাই বারবার করিস। সালা উদ্গানটা অবাল জানোয়ার গিগড়ি বজ্জাত দাঁতু তো শকুন চটি চাটা কুত্তা। চাটো যদি চটি জিবি হবে ঘা, এখন চটি না চেটে পা দিয়ে জল খা। যদি আমি চটি চাটা হতাম তাহলে রিপাবলিক বাংলায় গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতাম না। হ্যাঁ, রিপাবলিক বাংলার সাথে তো চটি চাটার কি সম্পর্ক? যদি আমি চটি চাটা হতাম, আমাদের বাড়ির পাশে চান্দামিতে রেপ হয়েছে, সেটা নিয়ে পোস্ট করতাম না, পোস্ট করে আমাকে ডিলিট করতে হয়েছে। এই যে এখানে নিজেকে ছোট করে দিলি, তোর এলাকায় রেপ হয়েছে বলে তুই সামান্য সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলি। অভয়ের বিচারের সমাজে সমস্ত ভারতবর্ষ রাস্তা নেমেছিল, তুই কোথায় ছিলি? এবার বং মিডিয়ার কিছু অন্ধভক্ত সবকিছু দেখেও না দেখার ভান করে যারা থাকে, তারাই আসবে আমাকে জ্ঞান দিতে। বলি কমেন্ট সেকশন খোলা আছে, আধার কার্ডটা নিয়ে তোদের পিতৃ পরিচয়টা দিয়ে যাস। বং মিডিয়ার নামটাকে নিয়ে নেগেটিভ কথা বলে ভিউজ আসে। কি বালের ভিউজের ভয় দেখাস? ভিউজ কি আমরা দেখিনি নাকি? ধান্দা শুধু একটাই, ভিউজ কামানো নতবা হিংসা। তোর এই বারবার একঘেয়ে নাটক। দাঁড়া, তোর গামছাটা খুলছি। তুই সাইডে এই মেয়েটাকে চিনিস? দেখ তো, আর তার ভিডিওতে গিয়ে কমেন্টে কি লিখেছিস? এভাবে প্লিজ ক্ষতি করো না, সবটা ভালো করে ভেরিফাই করো। ঠিক আছে, ভেরিফাই করে ব্লু টিক দিয়ে দিচ্ছি তোকে। তোমাদের বং মিডিয়া উজ্জ্বল খুবই একটা ভালো মানুষ আমি ভাবতাম, অত্যাধিক ভালো মানুষ, তবে মুখোশের আড়ালে। ওনাকে আমি মেসেজ করেছিলাম আচ্ছা, অ্যাজ আ মডেল, যদি আপনার কোনোদিনও কোনো মিউজিক অ্যালবামের জন্য আমাকে প্রয়োজন পড়ে দেন আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বং মিডিয়ার সঙ্গে অ্যালবাম সং শুট করার কথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে এই মেয়েটার সাথে, সে ফোনে বা SMS এ। তো এদের মধ্যে মাঝে সাঝে টুকটাক কথাবার্তা হতো। এভাবে বেশ কিছুদিন কথাবার্তা হওয়ার পর বং মিডিয়া তার আসল রূপ দেখিয়ে দেয়। বিড়ালের স্বভাব যেমন মাছ ধরা, বং মিডিয়ার স্বভাব তেমন মেয়ে ধরা। তো সালা বহুত নীচ আদমি রে। আর হ্যাঁ, যারা যারা বং মিডিয়ার অন্ধভক্ত, যারা এখনো বিশ্বাস করতে পারছে না এটা বং মিডিয়া, বিশ্বাস করবে না হয়তো যে উনি কিনা, ভয়েস SMS-টা শুনে নাও। গলা শুনলে অবশ্যই বুঝতে পারবে, তোমাদের পরিচিত গলা হয়তো। তো একবার ভয়েসটাও শুনে নাও। 12 মার্চ যে শুটিংটা হবে সেটার টার্গেটটা একদিনে কমপ্লিট করা। তো আমি জিনিসটা খুবই নর্মাল নিয়েছিলাম প্রথম। নর্মালি নেওয়ার মতো কিছু নেই। ওকে ওকে দেখলেই মনে হয় শালা সুদখোর মাতচোর। তো কি SMS এ লিখেছিল একটু দেখি। যে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন কি কথা যে নেশাতে বলতে হবে। কাজের কথাও নেশাতে ভালো বলে, দেখলেই তো মনে হয় শালা বাংলা ঘর। কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। কি রে হাঙ্কি, তোর না ঘরে বউ রয়েছে? লোকের গার্লফ্রেন্ডে বাথরুমে পাঠানোর খুব শখ, তাই না? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? তাহলে বোঝো বাড়াও কি ধরনের কাজ করে। কিন্তু এই বাথরুমের কেসটা আমাকে ঘুরিয়ে দিয়েছিল। বলছিল তুমি বললে যে তোমার মা আছে পাশে, তাই ফোন ধরতে পারছো না। হ্যাঁ রে দোগলাবাজ, এখানেও পাল্টি মেরে নিলি, পার্টি পাল্টে নিলি। এটা তো তোর কাছে ছোটখাটো বিষয়। সব বুঝে গেছি, পাবলিকও বুঝে গেছে, সবাই তো আর বোকাচোষা না। এরপরে সোশ্যাল মিডিয়ায় সব জানাজানি হওয়ার পর বং মিডিয়া আবার ওই মেয়েটাকে ভয়ে ফোন করে। ঠিক আছে, সেটা আমাদের ভুল হচ্ছে, এখন মাইন্ডসেট আমাদের কাজ করে। কি রে গিরগিটি, আর কত রং পাল্টাবি? এবার তুই গিরগিটিও বলবে আমি তো গিরগিটি, এ শালা কোন মহানচোদ। তখন থেকে অ্যাঞ্জেল কথা বলতে যাচ্ছিলাম, মোবাইলটা সরাই নিচ্ছে বারবার। ওর সাথে একবার একটু কথা বলবা? হ্যাঁ দাও, কেন বলবো না আমি। হ্যাঁ বললাম, সোশ্যাল মিডিয়ার ব্যাপার তো, এটা একটু অন্যরকম কন্ট্রোভার্সি হবে। আবার ওর এই কেচ্ছা ঢাকার জন্য ওর বউকে দিয়ে বলাচ্ছে। বলি আর কত নিচে নামবি তোরা? বাকিটা পরের ভিডিওর জন্য তোলা থাকলে একটুখানি ওয়েট কর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা। কোন মেয়ের সাথে কথা বলছো?